আবার পুনর্বার তাকে নির্যাতন করা হয়েছে। তাকে এতই মারধর করা হয়েছে যে তার পা ফেটে রক্ত বের হয়ে গিয়েছে, মাংস খসে পড়ে গিয়েছে, কিন্তু প্রভোস্টের কোনো খোঁজ পাওয়া সেখানে যায় নাই। বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর, যিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে আছেন, তার কোনো হদিস সেখানে পাওয়া যায় নাই। তার প্রতিবাদে গতকাল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিভিন্ন ছাত্র সংগঠন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগ্রাম করেছে, প্রতিবাদ জানিয়েছে, তার প্রেক্ষিতে আমরা দেখেছি রাতের বেলা তড়িঘড়ি করে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত কেন? কারণ বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তোফাজ্জল হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাদের যে ব্যর্থতা ছাত্রদের সামনে ফুটে উঠেছে, তার ছাত্র রাজনীতির ঘাড়ে চাপিয়ে তারা দায় মুক্তি নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আমরা বলতে চাই, আপনাদের ব্যর্থতার দায় কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদের নয়, আপনাদের ব্যর্থতার দায় ছাত্র সংগঠনগুলোর নয়। গত 1 মাস ধরে 5ই আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্র সংগঠন তার কার্যক্রম পরিচালনা করে নাই। তাহলে কারা সেদিন ফজলুল হক মুসলিম হলে সাধারণ শিক্ষার্থীর নাম দিয়ে সেই হত্যাকাণ্ড সংগঠিত করেছে? আপনারা সকলেই জানেন, তা পত্রিকায় এসেছে, কিন্তু তাদের নামে এখনো পর্যন্ত মামলা করা হয় নাই। আমরা দেখেছি অজ্ঞাতনামা কয়েকজনের নামে মামলা করা হয়েছে, সেখানে সিসিটিভি ফুটেজে ভিডিওতে পরিষ্কার দেখা গেছে তাদের চেহারা, কিন্তু তাদের নামে এখনো পর্যন্ত মামলা হয় নাই। কিন্তু সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, হত্যাকাণ্ডকে ইস্যু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্ত বুদ্ধির যে চর্চা, সেই মুক্ত বুদ্ধির চর্চা তাকে নিষিদ্ধ করা হচ্ছে, ছাত্রদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, 5ই আগস্টের পরের বাংলাদেশে আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রূপান্তরের পথে এগোবে, কিন্তু আমরা দেখছি বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগোচ্ছে না। বাংলাদেশ এগোচ্ছে একটি মবক্রেসির দিকে, যেখানে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে কিছু কতিপয় ব্যক্তি মব তৈরি করে একটি ইনজাস্টিস তৈরি করছে। এবং আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তিনি বারংবার ব্যর্থ হয়েছেন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে সসম্মানের সাথে দায়িত্ব ছেড়ে চলে যান। আপনার এই জায়গায় দায়িত্ব পালন করার কোনো দরকার নেই। আপনার যে যোগ্য কেউ এসে দায়িত্ব পালন করবে। আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটাতে না পারেন, তাহলে আপনি চলে যান। একই কথা আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর সহ সকলকে বলতে চাই, আপনারা যদি বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে ব্যর্থ হন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, বিশ্ববিদ্যালয়ে আগত সকল মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে আপনাদের আর দায়িত্ব থাকার কোনো নৈতিক অধিকার নেই। সংগ্রামী বন্ধুগণ, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটলো, তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনা, ঠিক একই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আমরা ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করতে দেখেছি। সংগ্রামী বন্ধুগণ, শামীম মোল্লা যদি অপরাধী হয়ে থাকেন, তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু কেন আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাকে পিটিয়ে হত্যা করলেন? তাকে যখন পেটানো হলো, তখন নাকি সেখানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে তাকে পিটিয়ে হত্যা করা হলো। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, তিনি লাঠি হাতে নিয়ে শামীম মোল্লাকে পেটানোর যে ছবি, তিনি সেটি ফেসবুকে দিয়েছেন। গতকাল আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। এ যেন ছাত্রলীগেরই সেই কালচার আবার ফেরত আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে। ছাত্রলীগের কোন সন্ত্রাসী যখন সন্ত্রাস পরিচালনা করতেন, শিক্ষার্থীদের মারধর করতেন, তখন ছাত্রলীগ বলতো আমরা ব্যবস্থা নেব, প্রমাণিত হলে আমরা ব্যবস্থা নেব। এবং কিছু কিছু পর্যায়ে তারা বলতেন যে সন্ত্রাসীর কোন সাংগঠনিক পরিচয় নাই। সেই একই অবস্থা আমরা দেখছি সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রেও। আপনারা গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন, গণ অভ্যুত্থান সম্পন্ন হয়েছে, স্বৈরাচার বিদায় নিয়েছে, এখন আর এই ব্যানারের কোনো প্রয়োজনীয়তা নেই। এই ব্যানারে অতি দ্রুত বন্ধ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করার জন্য আপনাদেরকে যার যার অবস্থানে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যাওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু তা না করে আমরা দেখছি যে বারংবার আপনারা মবকে উস্কে দিয়ে এক ধরনের ইনজাস্টিস করছেন।
এই মবের মধ্য দিয়ে আমরা দেখেছি সিলেটের ঐতিহাসিক সাপারান মাজারে হামলা করা হয়েছে, খুলনায় একজন হিন্দু ছেলেকে পিটিয়ে অর্ধমৃত করে দেওয়া হয়েছে। সর্বশেষ আমরা দেখছি খাগড়াছড়ি, দিঘিনালা, রাঙ্গামাটিতে আমাদের সেখানে পাহাড়ি ভাইদের ওপর, পাহাড়ি ভাই বোনদের ওপর, আদিবাসী জনগোষ্ঠীর ওপর তাদেরকে নির্যাতন করা হচ্ছে, নির্মম নির্যাতন করা হচ্ছে। গ্রামকে গ্রাম তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের চেতনা হওয়ার কথা ছিল না। এই বাংলাদেশটা হওয়ার কথা ছিল আমাদের সবার। তাহলে এই বাংলাদেশকে কারা কুক্ষিগত করতে চায়? এই বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে কারা বাধা দিতে চায়? কারা আবার একটি ১১ মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায়? তা এখন আমাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুগণ। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই যে কোনোভাবে বাংলাদেশে আরো একটি ১১ মতো পরিস্থিতি আমরা সৃষ্টি হতে দেব না। প্রয়োজনে আমরা সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন এই যে অগণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ছাত্র রাজনীতি বন্ধের যে অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছেন তা অবিলম্বে বাতিল করতে হবে। অবিলম্বে পরিবেশ পরিষদের সভা ডেকে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মতামতের ভিত্তিতে ছাত্র রাজনীতির একটি সংস্কার করতে হবে।